নির্বাচনের মাধ্যমে যদি সরকার পরিবর্তন হয় তাহলে প্রধান দাবি হবে নির্বাচন। কিন্তু যখন নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় না, গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়, তখন প্রধান দাবি হয়ে যায় সংবিধান সংশোধন। যেগুলোর সাথে আমরা একমত হই নাই বাট যেগুলোকে কমিশন মনে করেছে খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলোতে কাছাকাছি আনার জন্য এই আলোচনাটা। বিএনপির যেই 31 দফা, সেই 31 দফার সাথে কিন্তু অনেকগুলো দল যারা তারাও কিন্তু এই আলোচনায় আছে। এই 31 দফাতেই কিন্তু দেখেন প্রথম কথাটাই বলা আছে কি, প্রথম কথাটা হচ্ছে সংবিধান সংস্কার করা হবে, একটা কমিশন করা হবে, যেটা এখন কিন্তু অ্যাপারেন্টলি বিএনপি যখন বক্তব্য দেয় তখন মনে হয় বিএনপি বলে যে সংবিধান সংস্কার তো পার্লামেন্ট করবে, নির্বাচিত, ঠিক আছে না, সংসদ করবে। সংসদটা কোথায় লাগে দেখেন, যখন এই কথাটা বলে বিএনপি ভুলে যায় যে সংবিধান সংস্কারের কথা তো তারাই বলেছে, তাদের মানে 31 দফার প্রথম কথাটাই এটা। এখন বিতর্ক হচ্ছে এই সংবিধান সংস্কারটা পার্লামেন্ট করবে না আগে করবে। এখন আপনি যদি কনস্টিটিউশন আপনি যদি অ্যামেন্ড না করেন, এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এটা আমাদের কনস্টিটিউশন আলোকে কি হয়েছে আসলে, এটা তো সংবিধান আলোকে হয় নাই, এটা তো আউট অফ দি কনস্টিটিউশন হয়েছে, তাই না? যেটা আমি মাহফুজ আলম লিখেছে দেখলাম যে মব এবং ইয়াকে, যেমন দেখুন আমাদের মহান মুক্তিযুদ্ধ মহান না, মুক্তিযুদ্ধ যদি ফেল করতে তাহলে মুক্তিযুদ্ধ তো হয়তো দেশদ্রোহিতা। ঠিক তেমনিভাবে আমাদের এই গণ অভ্যুত্থান যদি ফেল করতো তাহলে রুমিন ফারহানার বিরুদ্ধে মামলা হয়তো আমাদের এখানে 4 জনের মধ্যে সবচেয়ে বেশি হতো, তাই না? উনি হতেন মব নায়িকা হয়ে যেতেন উনি তখন, এবং যেখানে উনি জানো নাই করেনও নাই হয়তো ওনার বিরুদ্ধে মামলা বেশি হতো, আমাদের হতো, আজিজ ভাই সবচেয়ে কম হতো, আমাদের বাকিদের বেশি হতো। এখন কথা হচ্ছে যে আপনি দেখেন এই সরকার পরিবর্তনের নিয়ম তো হচ্ছে নির্বাচন। এখন নির্বাচনের মাধ্যমে যদি সরকার পরিবর্তন হয় তাহলে প্রধান দাবি হবে নির্বাচন। কিন্তু যখন নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় না, গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়, তখন প্রধান দাবি হয়ে যায় সংবিধান সংশোধন। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, 90-এ যখন গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হয়েছে তখন প্রধানতম দাবিটাই ছিল সংবিধানের যে বিধানটা নাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে। সংবিধান সংশোধনের আগেই তত্ত্বাবধায়কের বিধানটা একমত হয়ে আপনার 3 জোটের রূপরেখা একমত হয়ে সেটা বাস্তবায়ন করে এটাকে পোস্ট এফেক্ট দিতে হয়েছে। সুতরাং আমাদেরকে এই জন্য জুলাই সনদের কথাটা বলা হয়েছে যে আমরা যদি সংবিধান সংশোধনও করি, জুলাই সনদটা আমাদেরকে সেটার আলোকে। কিন্তু নাহিদ ইসলাম তো বলছেন আবার জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনেই যাবে না। এখন কথা হচ্ছে যে এখন তো আলোচনা যখন চলে, আলোচনার নানা দিক তো ঘুরে ফিরে তো আসতে হয়। সত্যিকার অর্থে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এখানে দেখেন কখনো কখনো কথা আসে যে যাদের ভোট নাই তারা নির্বাচন চাইবে কেন, যাদের ভোট আছে তারা নির্বাচন চায়, ঠিক আছে না? আপনার গণতন্ত্রের পূর্ণতা কোথায়? যার ভোট আছে সেও ভোট দিতে যাবে, যার ভোট নাই সেও ভোটে দাঁড়াবে। এটাই তো গণতন্ত্রকে আমরা কেন বলি যে পজিশন অ্যান্ড অপোজিশন ইকুয়ালি পার্ট অফ দি গভর্নমেন্ট, আমরা তো এটাই বলি। তো এই জায়গাটায় আমরা বলি দেখেন আপনার যদি বিরোধিতাই না থাকে, আপনার যদি বিরোধী দল না থাকে তাহলে তো সংসদ অকার্যকর হয়ে যায়। আমাদের সংসদ যেটা, আমরা সংসদের কোনো প্রাণী নাই যে বিরোধী দল নাই, সেজন্য আমরা তো এই রকমেরই একটা সনদ তৈরি করতে চাই যেখানে বিরোধী দল সংসদের সরকারি দলের অংশীদার হবে, এবং সেই অংশীদার আবার রওশন এরশাদের মধ্যে বিরোধী দল না, কার্যকর বিরোধী দল হতে হবে। এখন কিন্তু আমরা দেখছি, আমরা যখন যেটা আজিজ ভাই একটু আগে বলেছেন যে এটা ডিবেট হচ্ছে, আমি খুব পছন্দ করি আজিজ ভাইয়ের কথাটা। আজিজ ভাই বলেছে আমাদের মধ্যে মতদ্বৈত নয়, আসলে ডিবেট হচ্ছে। আমরা সবাই যুক্তি নিয়ে যার যার কথা মতো আমরা কথাগুলো বলছি, এবং ঐকমত্য কমিশনের বক্তব্য কিন্তু লাইভ ব্রডকাস্ট হচ্ছে, জনগণও কিন্তু জানতে পারছে কে কি বলছে। ফলে আমরা কিন্তু একটা পার্লামেন্ট লুক পাচ্ছি, কিন্তু আমাদের যে সেটা হচ্ছে সেখানে কিন্তু মাঝখানে একদিন ওয়ার্কআউট হয়েছে। তো সুতরাং আমি যেটা মনে করি যে গণ অভ্যুত্থানের যেই, সেখানে আবার দলীয় অনুগত দলও আছে, নিয়ে যাওয়া হয় পক্ষে। আচ্ছা, গণ অভ্যুত্থানের যে প্রত্যাশাটা আছে সেই প্রত্যাশাটা পূরণের জন্য কিন্তু আমাদেরকে মানে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস কে করবে? আপনাকে আমি যদি বলি যে আপনি স্যাক্রিফাইস করেন, তার মানে আপনার কাছে আছে আর স্যাক্রিফাইস করার মতো। আমার কাছে কিছু নেই, আমি কি স্যাক্রিফাইস করব? এখানে স্যাক্রিফাইস বেশি করতে হবে বিএনপিকে, যেটা বারবার আলোচনায় উঠে আসছে। যেহেতু বিএনপি বারবার বলছে তার সমর্থন বেশি, বিএনপি বারবার বলছে তার সে সবচাইতে বেশি নির্যাতন ভোগ করেছে বিএনপি, আর আন্দোলনের পরে সবচাইতে বেশি মানে আমরা যদি বলি সুফল, আসলে তো সুফল না, তার অধিকারটা ফিরে পেয়েছে, সেটা পেয়েছে বিএনপি। আমি এই আলোচনার শেষে আমি আদিবের কথাটাকে বলছি, দেখেন প্রফেসর ইউনূস কিন্তু বলেছেন তাকে কে নিয়োগ দিয়েছে, এই সরকারকে কে নিয়োগ দিয়েছে? ছাত্ররা নিয়োগ দিয়েছে, উনি তো বলেছেন। তো এখন ছাত্ররাই বলছে তাদের দল হচ্ছে এনসিপি,
তাহলে উনি যতক্ষণ বললেন যে সরকার কে চালাচ্ছে, আমি সেই জন্য বললাম যে সরকার নিয়োগ দিয়েছে যদি আপনি বলেন এনসিপি, আর এই সরকারি নিয়োগ দিয়েছে বিএনপি আর জামাত। সুতরাং ভাগে বাটোয়ারে বিএনপি, জামাত আর এনসিপি। আমরা যখন ওই জাতীয় ঐক্য কমিশনে বসি না, তখন দেখি ডান পাশে 6টা চেয়ার আলাদা করে রাখা আছে। আমরা দুষ্টামি করে সেটাকে বলেছি এটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, হ্যাঁ, নিরাপত্তা পরিষদ। ওই তিন দল যখন কোনো কিছু বলে তখন দেখা যায় আলোচনা আর আগায় না, তাদের ভেটো অথবা সমর্থনের ভিত্তিতে। সুতরাং এখানে আমি বিতর্ক করে লাভ নাই। এই সরকারে আমাদের সকলের স্টেক আছে, সকলের অংশীদার আছে, আমরা বিতর্ক করতে পারবো, কিন্তু দিন শেষে সত্য এটা আমাদেরই সরকার। দিন শেষে এটা সত্য যে গণ অভ্যুত্থানের যেই অর্জন আমাদের সবার মিলে, সেটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার।